হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আম্মু বানাবে ফরমা পিঠা বা ফুল পিঠা। এর জন্য আম্মু ২ ধরনের আটা নিয়ে নিয়েছে। একটা হলো রোলার আটা আর একটা হলো চাউলের আটা। ফার্স্টে আম্মু গরম পানির মধ্যে ঘি দিয়ে পানি ফুটিয়ে নিয়ে এই যে আটাটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে। আর আটাটা যদি ভালোভাবে সিদ্ধ করে না নেওয়া হয় পিঠা কিন্তু ভালো হবে না। এরপরে এই যে আম্মুর আটাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এরপরে আপু ভালোভাবে আটাটা মথে নিচ্ছিল। আর ফুল পিঠা বানানোর জন্য কিন্তু ডিম এবং বিস্কিটের এই বেটারটা অবশ্যই লাগবে। এর জন্য এই যে ৮টা ডিম এবং ৩ প্যাকেট এনার্জি বিস্কুট নেওয়া হয়েছে। এটা এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া হবে। এটাতে কিন্তু কোনো প্রকার লাঞ্চ থাকা যাবে না। অপরদিকে আম্মু দুধটাও জাল করে নিচ্ছে। আর এদিকে এই যে বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এখন সিদ্ধ করা আটার মধ্যে ঘি এবং ওই ফেটিয়ে নেওয়া বেটারটা দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে আম্মু কিন্তু দুধটা ভালো করে জাল করে নিচ্ছে। আর এই যে এই ফর্মার সাহায্যে কিন্তু পিঠাটা হবে। এর জন্য খুব ভালোভাবে ডো করে এই যে চাপ দিলে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা হয়ে যাবে। এর জন্য এই পিঠাকে ফর্মা পিঠা বা ফুল পিঠা বলে থাকে। এদিকে আমি অনেকগুলো পিঠা বানিয়ে দিয়েছি। আম্মু এখন এই পিঠাগুলো এক এক করে ভেজে নেবে। আর এই পিঠাগুলো কিন্তু একদম অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, এমন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এরপর আপু অন্যদিকে গুড়গুলো জাল করে নিয়েছে। এখন জাল করা গুড়ের মধ্যে এই যে আম্মু যে দুধগুলো জাল করে রেখেছিল এটা এখন মেশানো হচ্ছে। আর দুধে কিন্তু একদম অনেক বেশি সর পড়েছে। আর এটা কিন্তু একদম খাঁটি দুধ। এরপরে এই যে যে পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলো মেশানো হচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু ২ থেকে ৩ ঘন্টা পরে খুব ভালোভাবে ভিজে যাবে। আর খেতেও কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজা লাগে। এই যে অনেক সুন্দরভাবে ভিজে গিয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছিল। পরদিন সকালে রোদে বসে এই যে নরম তুলতুলে পিঠাটা খেয়ে নিচ্ছিলাম। আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা। কে কে এই পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।